الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ আমাদেরকে তোমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা ৫ নম্বর আয়াতে কারিমা আলোচনা করতেছিলাম। তার মধ্যে ৬টা আলামতের কোন একটা আলামত পাওয়া গেলে তার মধ্যে বুঝতে হবে হেদায়েত নাই। হেদায়েতের উপর অবিচল থাকার জন্য ১ নম্বর করণীয় কোরআন পাক তেলাওয়াত করা, কোরআনকে আঁকড়ে ধরা। ২ নম্বর আল্লাহর জিকির করা। ৩ নম্বর দোয়া করা। দোয়া কেন করব এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। দোয়ার আদব সমূহ গত সপ্তাহ পর্যন্ত ১০টা আদব আমরা আলোচনা করেছি। দোয়ার আদবের মধ্যে ১০ নম্বর আদব ছিল রফউল আইদি, হাত উঠিয়ে দোয়া করা। এই ব্যাপারে অনেকগুলা দলিল দিয়েছিলাম হাত উঠিয়ে দোয়া করা। বুখারী শরীফের একটা বর্ণনা ৪৩৩৯ নম্বর বর্ণনা। প্রথমে বলে নেওয়া ভালো, ইতিমধ্যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে বুখারী শরীফ পড়ানো হয়, আমি লক্ষ্য করলাম আমাদের মাদ্রাসাগুলোতে বুখারী শরীফের কপিগুলা ৩ ধরনের। এক ধরনের কপিতে নাম্বার দেওয়া নাই, আর ২ ধরনের কপি ওগুলোতে নাম্বার দেওয়া আছে। এর মধ্যে আবার যে কপিগুলোতে হাদিস সংখ্যা ৭,২৭২টা, সচরাচর এই কপিটাই মাদ্রাসার মধ্যে বেশি। এখন তারাও আমার হাদিসের সংখ্যা নাম্বার মিলবে না অনেক ক্ষেত্রে। এছাড়া বর্তমানে ইসলামিয়া লাইব্রেরি থেকে একটা বুখারী বের করছে, এটা অনেক মাদ্রাসায় দেখেছিলাম। এই বুখারীটা যারা ফলো করেন ওই বুখারীতে আমার নাম্বারটা মিলবে, হাদিস বলার নাম্বার, এবং আন্তর্জাতিকভাবে এটাকেই ফলো করা হয় আমি যে নাম্বারটা বলতেছি। এই জন্য মাদ্রাসার অনেক ছাত্র ভাইরা এখানে আসেন, আপনারা অনেক সময় নাম্বার শুনি না, মাদ্রাসায় গিয়ে হয়তো মিলে চিন্তা করবেন ঘটনা কি বললো, একটা মিলতেছে না। ৭,২৭২ যে হাদিসের মধ্যে আছে, বুখারীর সর্বশেষ হাদিস যদি দেখেন ৭,২৭২, ওই কবিতে আমার নাম্বার মিলবে না। ইবনে হাজার আসকালানির মতে কিন্তু আরো বেশি বুখারীর হাদিস সংখ্যা। তো আন্তর্জাতিকভাবে যে নাম্বারগুলো ফলো করা হয় ওইটা আমার সাথে মিলবে ইনশাআল্লাহ, আশা করি। এবং মুসলিম শরীফও এটাই মিলবে। আর অন্যান্য কিতাবগুলো ঠিক আছে, মাদ্রাসায় ওইগুলোই পড়ানো হয়। বুখারী শরীফের ৪৩৩৯ নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে। উনি বর্ণনা করেন, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ ইলা বলি জাসিমা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলমান বাহিনীকে নবীজি পাঠাইলেন বনি জাসিমা গোত্রের বিরুদ্ধে অভিযানে পাঠাইলেন। বনি জাসিমা
সেখানে যাওয়ার পর দাআহুম ইলাল ইসলাম, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। জিহাদের নিয়ম এটাই, প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া, গ্রহণ না করলে এরপরে জিহাদ। দাওয়াত দেওয়ার পর ফালাম ইহসিনু আইয়াকুলু আসলামনা, যাদেরকে দাওয়াত দিয়েছে তারা সুন্দরভাবে বলতে পারে নাই যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান, এটা তারা বলতে পারে নাই। এটার পরিবর্তে তারা বলছে সবাবনা সবাবনা। সবাবনা শব্দের অর্থ ধর্ম ত্যাগ করা। আমরা সব ধর্ম ত্যাগ করেছি, আমরা সব ধর্ম ত্যাগ করেছি। আর মানে আমরা যে আগের ধর্মে ছিলাম ওই ধর্ম থেকে ফিরে মুসলমান হয়েছি। তো খালিদ ইবনে ওয়ালিদ চিন্তা করলেন এরা আগের ধর্ম ছেড়ে কোন ধর্ম গ্রহণ করেছে এটা তো স্পষ্ট না। তো এটা স্পষ্ট না হওয়ার কারণে যেহেতু এরা বলতে পারে না, এরা বললো সবাবনা সবাবনা। আর সবাবনা সবাবনা শব্দের অর্থ সব ধর্ম ত্যাগ করা। ধর্ম ত্যাগ করা দ্বারা উনি চিন্তা করলেন যেটা দ্বারা কি বুঝাইতেছে তারা। ফাজাআলা খালিদুন ইয়াকতুলু মিনহুম ওয়া ইয়াসিরু মিনহুম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা তাদের কাউকে হত্যা করতে শুরু করলেন, কাউকে বন্দী করতে শুরু করলেন। উনি মনে করলেন তারা মনে হয় মুরতাদ হয়ে গেছে, আসলে তারা মুসলমান। এখন এখানে বুঝার ভুল, ওই জায়গার মধ্যে আবার সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন। ওই দলের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, উনি আবার বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর উনি বড় আলেম সাহাবা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা লক্ষ্য করলেন। ইতিমধ্যে খালিদ ইবনুল ওয়ালিদ দাফা ইলা কুল্লি রাজুলিন মিন্না আসিরা, যাদেরকে বন্দী করলেন এক একজন বন্দী প্রত্যেকের কাছে পাঠাইলেন। বন্দী তাদের কাছে পাঠানোর পর হাত্তা ইদা কানা ইয়াউমুন, একদিন খালিদ ইবনুল ওয়ালিদ আমারা খালিদুন আইয়াকতুলা কুল্লু রাজুলিন মিন্না আসিরাহু। খালিদ ইবনুল ওয়ালিদ হুকুম করলেন যার যার কাছে যার যার বন্দী তাদেরকে যেন সে হত্যা করে। খালিদ ইবনুল ওয়ালিদ এই হুকুম দিলেন প্রত্যেক বন্দীকে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালোভাবে বুঝেন, আমির সাহেব বললেন প্রত্যেককে হত্যা করার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর উনি ছিলেন বড় আলেম, এজন্য আমিরের আমিরগিরি সব জায়গায় চলে না, যদি বড় আলেম থাকে বড় আলেমের কথাও মানতে হবে। এটা কত হাদিস দিয়ে বুঝাইলে বুঝবেন, হাদিস যদি পেটে গুলে হাওয়ায় দিই তাও বুঝবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন আল্লাহি লা আকতুলু আসিরি, আল্লাহর কসম আমি আমার বন্দীকে হত্যা করব না। আমির সাহেব বললেন প্রত্যেকে বন্দী হত্যা করো। বুখারীর বর্ণনা 4339। আপনারা যারা অ্যাপস চালান মোবাইলে, অ্যাপসে একদম মিলে যাবে হাদিস সংখ্যা, দেখে নেবেন। এই জায়গায় খালিদ ইবনুল ওয়ালিদ বললেন হত্যা করো। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আল্লাহর কসম আমি আমার বন্দীকে হত্যা করব না। ওয়ালা ইয়াকতুলু রাজুলুন মিন আসহাবি আসিরা, আর এই জায়গায় যারা আছে কেউ তার বন্দীকে হত্যা করবে না। হাত্তা কদিমনা আলাল মদিনা, আমরা মদিনায় আসলাম, নবীজির কাছে আসলাম। আসার পর কদিমনা আলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারনা, ব্যাপারটা উল্লেখ করলাম নবীজির কাছে। নবীজির কাছে এই ব্যাপার উল্লেখ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত উঠাইলেন, বললেন আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদ। আল্লাহ খালিদ যে কাজ করছে এই কাজ থেকে আমি সম্পূর্ণ দায়মুক্ত, এই ব্যাপারে আমি কিছু জানি না। নবীজি বললেন আল্লাহ খালিদ যে কাজটা করছে এই কাজ থেকে আমি সম্পূর্ণরূপে দায়মুক্ত, এটা আমি জানি না। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথাও বুঝতে পারলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের ইলমের গভীরতাও বুঝতে পারলেন, এবং উনি বুঝতে পারলেন আমার কাজটা ঠিক হয় নাই। খালিদ ইবনুল ওয়ালিদ নিজের আমিরত্বের উপর অটল থাকে নাই, বরং এটা বুঝতে পারছে যে আমি এটা কি করলাম। উলামায়ে কেরাম বলেন খালিদের কাজ প্রাথমিকভাবে দেখলে দেখা যায় ঠিক ছিল, কারণ তারা সবাবনা বলছে, আর সবাবনা মানে ধর্ম ত্যাগ করা। উনি এটাকে অন্য কিছু ভাবছেন, আসলে তারা বুঝাইতে চাইছে আমরা আগের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছি। তারা আমরা মুসলমান হয়েছি এটা সঠিকভাবে বলতে পারতেছিল না।
কারণ তারা আরবি জানতো না ভালো, তাই বলছে সবাক না সবাক না। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর তাদের কথা বুঝে ফেলছে। খালিদ ইবনে ওয়ালিদ যে কথাটা বুঝাইতে চাইলাম, মানে আমির ছিলেন কিন্তু উনি কথাটা বললেন, বলার পর আমিরত্ব হিসাবে ঠিক ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর এলেমের গভীরতায় যাচাই বাছাই দেখলেন না এই কাজটা ঠিক নয়। এই হাদিস থেকে বোঝা যায় আমির যদি আমিরে ঝাঁপ দিতে বলে ঝাঁপ দেওয়া যাবে না। ওই আমিরের তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোনো আমিরের হুকুম হয়, ওই আমিরকে মান্য করা হারাম, ওই আমিরকে মান্য করা হারাম। কথা কি বুঝে আসছে? আমার এই জায়গায় বোঝানো আমির মান্য আর না করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য রফা আয়াতেই নবীজি হাত তুলছেন, এটা বোঝানোর উদ্দেশ্য। হাত তুইলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ খালিদ যে কাজটা করছে এই কাজ থেকে আমি সম্পূর্ণ দায়মুক্ত। তবে হাত উঠানোর দলিল পাওয়া গেল বুখারীর বর্ণনায়। দোয়ার আদবের মধ্যে 11 নম্বর আদব মিসওয়াক করা। বলেন দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। মুখের মধ্যে পেঁয়াজের গন্ধ থাকলে আল্লাহর সাথে কথাগুলো সুন্দর হবে, কি বলেন? আল্লাহর সাথে আমাদের কথা হবে। দোয়ার মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলবো, একটু ভাবেন আপনি আপনার কোনো প্রিয়জনের সামনে যদি এরকম গন্ধ মুখে কথা বলতেন, যে আপনার প্রিয়জনের সামনে আপনি যাবেন কতটা সুন্দর ভাবে, কতটা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরপরে আপনি প্রিয়জনের সামনে যান, তা আল্লাহর চাইতে প্রিয় মুসলমানের কাছে তো আর কেউ হতেই পারে না। এই জন্য দোয়া 11 নম্বর আদব, যেহেতু দোয়া আল্লাহর কাছে হয়, 11 নম্বর আদব হলো মিসওয়াক করা। ইমাম শাওকানি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের নাম তুহফাতুজ জাকিরিন, পৃষ্ঠা 44, ওখানে উনি দোয়ার আদবের মধ্যে লিখেছেন আইয়াকুনা ফামুদ্দাঈ নাযীফা, যিনি দোয়া করবেন তার মুখটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কেন? উনি বলেন দোয়া হলো একটা জিকির, ওয়া আন্না যিকরা ইবাদাতুন বিল লিসান, আর দোয়া নামক ইবাদতটা করা হয় জিহ্বার মাধ্যমে। আমরা দোয়া করি জিহ্বার মাধ্যমে, আল্লাহকে ডাকি। ফাতানযীফুল ফামি ইনদা যালিকা আদাবুল হাসান, সুতরাং যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে বলতেছি, আল্লাহ এটা করো সেটা করো, আমাকে এটা দাও সেটা দাও, ওই মুহূর্তে আমার মুখ পরিচ্ছন্নতা থাকাটাই সবচাইতে উত্তম আদবের পরিচয় বহন করেছে। কথাটা বুঝে আসে নাই সবার? এই জন্য 11 নাম্বার দোয়ার আদব হলো মিসওয়াক করা। আমরা একটা হাদিস থেকে ব্যাপারটা জানতে পারি। মুসলিম শরীফের 369 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী উমাইর রাদিয়াল্লাহু তাআলা। এই উমাইর হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের আযাদকৃত গোলাম। উনি ওনার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে শুনছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আকবালতু আনা ওয়া আব্দুর রহমান ইবনে ইয়াসার। আব্দুর রহমান ইবনে ইয়াসার উনি হলেন মাওলা মাইমুনা জাওজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির বিবি মাইমুনার গোলাম হলেন আব্দুল্লাহ ইবনে ইয়াসার, আব্দুর রহমান ইবনে ইয়াসার। হাদিসের বর্ণনাকারী হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের গোলাম উমাইর। আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের গোলাম বর্ণনা করতেছেন হাদিসটা দুই ব্যক্তি সম্পর্কে। একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হলেন নবীর বিবির আযাদকৃত গোলাম। সেই গোলামের নাম হলো আব্দুর রহমান ইবনে ইয়াসার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এবং আব্দুর রহমান ইবনে ইয়াসার আমরা দুজনে গেলাম নবীর আরেক সাহাবা আলা আবিল জাহাম ইবনে হারিস ইবনে সিম্মা। এটা একজন সাহাবার নাম। আবু জাহাম ইবনে হারিস ইবনে সিম্মার কাছে আমরা গেলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস গেছে আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আযাদকৃত গোলাম, এই দুইজন গেছে। আর এই দুইজনের ব্যাপারে হাদিসটা বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেক গোলাম উমাইর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এবং মাইমুনার গোলাম আবু জাহামের কাছে যাওয়ার পর আবু জাহাম বললেন যে একদিন একটা ঘটনা ঘটছে। কি? আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাহবি বিইরি জামাল। মদিনার নিকটবর্তী একটা কূপ ছিল, এই কূপটার নাম ছিল বিইরে জামাল। এই কূপের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। ফালাকিয়াহু রাজুলুন, এক ব্যক্তির সাথে নবীর সাক্ষাৎ। সাল্লাম আলাইহি, ওই লোকটা নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম।
ফালাম ইয়ারুদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি, নবী সালামের জবাব দেন না। হাত্তা আতবালা আলাল জিদার, দেয়ালের কাছে আসছে নবী, মাসাহা ওয়াজহাহু ইয়াদাইহি, চেহারা এবং হাত মাসে করলেন, মানে তায়াম্মুম করলেন, চেহারা এবং হাত তায়াম্মুম করলেন, মাসাহ করলেন। সুম্মা রাদ্দা আলাইহি, এরপর সালামের জবাব দিলেন। এক ব্যক্তি নবীজির সাথে সাক্ষাৎ কখন, এক কূপের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, ওই মুহূর্তে এক লোক নবীকে দেখা সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব না দিয়ে দেয়ালের কাছে গেলেন, যাওয়ার পর তায়াম্মুম করলেন, এরপর সালামের জবাব দিলেন। আপনারা আবার কিন্তু এরকম করেন না যে এখন কেউ সালাম দিলে এরকম যাবেন, যায় তায়াম্মুম করবেন, এরপর আবার আসবেন। এই যুগে এরকম বিশ্বাসের কম আছে, বুঝছেন? এরকম আপনার জন্য অপেক্ষা করবে না যে উনি আমার জন্য অপেক্ষা করবে, আমি একটু তায়াম্মুম করে এসে সালামের জবাবটা দিব, এরকম কিন্তু হবে না। এজন্য এই যুগে কেউ সালাম দিলে সাথে সাথে জবাব দিয়ে ফেলবে, এটা নবীর জন্য খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করলেন, এই আমলের মাধ্যমে ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে এটা বুঝায় যে সালামের জবাব এটা একটা জিকির, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা আল্লাহ একটা জিকির। এই যে রাহমাতুল্লাহ, আল্লাহর নাম নেওয়া হয়েছে, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুক, এই জিকির মুখ দিয়ে উচ্চারণ করার সময় নবী নিজের শরীরকে পবিত্র করলেন তায়াম্মুমের মাধ্যমে। তো জিকির করতে যদি নবী তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করতে পারেন, তো যেই মুখ দিয়ে জিকির করা হয় ওই মুখটা কতটা পবিত্র রাখা প্রয়োজন। এই জন্য 11 নাম্বার আদব হলো দোয়া। দোয়া করার আগে মেসওয়াক করা। তা আপনি মেসওয়াক যদি তোমার না পাওয়া যায়, আপনি ব্রাশ করলেন, বাকি মেসওয়াকের যে ফজিলত সেটা তো আর পাচ্ছেন না, এজন্য আপনি মেসওয়াক করা। অথবা আপনি মেসওয়াকের মধ্যে একটু ওষুধ নিয়ে নেন, ওটা নিয়ে আপনি মেসওয়াক করেন, এরপর আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, আল্লাহ আমি গ্রামযুক্ত মুখে তোমার কাছে আসলাম, আর তোমাকে আমি আল্লাহ আল্লাহ ডাকতেছি। আল্লাহ, এই গ্রামযুক্ত মুখ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতেছি, আল্লাহ তুমি আমার আশা পুরা করো, আশা পুরা করো, আশা পুরা করো। কমপক্ষে 3 বার বলা। হাদিসের বর্ণনা অনুযায়ী আশা করা যায়, আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। 11 নম্বর মুখ মেসওয়াক করে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো দোয়ার 11 নম্বর আদব। 12 নম্বর আদব আল ওযু, ওযু অবস্থায় দোয়া করা। কি অবস্থায় দোয়া করা? বুখারী শরীফের 4323 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, লাম্মা ফারাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুনাইন, নবী যখন হুনাইন যুদ্ধ থেকে আসলেন, আসার পর একদল বাহিনীকে নবীজি এক জায়গায় প্রেরণ করেছিলেন। ওই জায়গার মধ্যে একজন ছিলেন উবাইদ ইবনে আমের। ওই উবাইদ ইবনে আমের ওই জায়গায় মারা গেছে। আবু মুসা আশআরী নবীর কাছে আসছে, আসার পর বললেন, নবীজিকে দোয়া করতে বললেন, তো দা বিমা, নবীজি পানি আনলেন, ফাতাওয়াদ্দা, ওযু করলেন, এরপর হাত উঠাইলেন। 1 নাম্বার পানি আনলেন, ওযু করলেন, হাত উঠাইলেন, উঠে বললেন, আল্লাহুম্মা গফিরলি উবাইদ ইবনে আমের, আল্লাহ তুমি আমার সাহাবা উবাইদ ইবনে আমেরকে maaf করে দাও, আর তোমার অনেক সৃষ্টির চাইতে বেশি মর্যাদাবান করে তাকে কিয়ামতের ময়দানে তুমি উঠাবে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, রাআইতু বায়াদা ইবতাইহি, নবীজি যে হাত উঠাইছে, এইভাবে উঠানোর পর আমি নবীজির এই বগলের শুভ্র সাদা অংশটা দেখতে পাচ্ছি। এমন ভাবে নবী হাত উঠায়া ওযু অবস্থায় দোয়া করলেন। 12 নাম্বার আদব, ওযু অবস্থায় দোয়া করা। গত সপ্তাহে গিয়েছিল আমাদের কিবলামুখী হয়ে দোয়া করা, মিসওয়াক করে দোয়া করা, ওযু অবস্থায় দোয়া করা। আর আবু দাউদের 1489 নাম্বার 90 নাম্বার হাদিস দিয়ে আমরা প্রমাণ করেছিলাম কাঁধ বরাবর হাত উঠানো। আর কাঁধ বরাবর হাত উঠানোর পর দোয়ার সময় যদি কাকুতি মিনতি করতে করতে খুব বেশি অবস্থা হয়ে যায়, তখন হাত এইভাবে প্রসারিত করা যায় না। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো 12 নাম্বার ওযু অবস্থায় দোয়া করা, 11 নাম্বার গেল মেসওয়াক করা, 12 নাম্বার ওযু অবস্থায় দোয়া করা। 13 নাম্বার আমরা যারা দোয়া করব, আইয়ু কদ্দিমা বাইনা দুআইহি আমালান সলিহা, দোয়া করার আগে কিছু ভালো কাজ করা। দেখবেন উলামায়ে কেরাম দোয়া করলে বলে কি, সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, বলে না? তো দোয়া করার আগে কোনো ভালো কাজ করে দেওয়া, কাইয়া তাসাদদাক, যেমন দান সদকা করা, আও ইহসিনা ইলা মিসকিন, কোনো ফকিরকে দান করা, অসহায়কে তার সহায়তা দেওয়া,
আও ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করতে পারেন, আও ইয়াসুমা, অথবা একটা রোজা রাখতে পারেন। এই কাজগুলো করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই উদ্দেশ্য রোজা রাখতে পারেন যে আমি আগামীকাল একটা নফল রোজা রাখবো, শুধু আমি ওই মাকসাদ পুরো করার জন্য দোয়া করব, এই দোয়ার উদ্দেশ্যে আমি একটা রোজা রাখবো, এটাও করতে পারলাম। এই কাজগুলো দোয়া করার আগে করা এটা আদব, ভালো কোনো কাজ করে দেওয়া। এই ব্যাপারে আমরা বুখারী শরীফের একটা বিখ্যাত বর্ণনা আপনারা অনেক বক্তার আশা করি বয়ানে তাদের মুখে শুনছেন। বুখারী শরীফের 2272 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন ইনতালাকা সালাসাতু রাহতিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে তিন ব্যক্তি সফরে বের হইছে, কোথাও বের হইছে, তোমাদের পূর্ববর্তী জামানার ঘটনা, বুখারী শরীফের বর্ণনা। তো বের হওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। হাত্তা আউল মাবিতা ইলা গহারিন ফাদাখালু, রাতের বেলা তারা বিপদে পড়া কোথায় আশ্রয় নিবে, একটা গুহার ভিতরে গিয়ে ঢুকছে। আর হাদারাস সফরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা বড় পাথর পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, এটা পড়ার পর গুহার মুখ বন্ধ হয়ে গেছে। গুহার মুখ বন্ধ হওয়ার পর তিনজন উপরে তাকায়া দেখে, হঠাৎ দেখা অন্ধকার, ঘটনা কি অন্ধকার কেন, উপরে তাকায়া দেখে এরকম পাথর গুহার মধ্যে, বের হওয়ার জন্য সামান্য ছিদ্র নাই। ফাকালু, তারা সবাই বলতে লাগলো ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহিস সফরাতি ইল্লা আন তাদউ আল্লাহা বিসালিহি আ'মালিকুম, আল্লাহর কাছে তোমরা তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে যতক্ষণ দোয়া না করবা, এই পাথর সরার, এই জায়গায় সরার মতো কোনো উপায় আমরা আর দেখতেছি না। এক কাজ করো, তিনজনের জীবনের শ্রেষ্ঠ আমল, ওই আমলের দোহাই দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ ওটা যদি তোমার পছন্দ হয়ে থাকে পাথর সরায়া দাও। তাহলে দোয়া করার আগে ভালো কাজ কেন করবো? লিয়াকুনা হাদাল আমাল ওয়াসিলাতান ইলাল ইজাবা, যেন এই আমলটা দোয়া কবুলের কারণ হয়ে যায়। এই জন্য দোয়া করার আগে ভালো কাজ করা। ফাকাল রাজুলুম মিনহুম, এদের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখান কাবীরান, আল্লাহ আমার পিতা মাতা বৃদ্ধ ছিল, বয়োবৃদ্ধ ছিল। ওয়া কুনতু লা আববিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মাল, আমি আমার এই বাপ মারে দুধ খাওয়াইতাম, তাদেরকে দুধ খাওয়ানোর আগে, দুধ পান করানোর আগে আমি আমার পরিবারের কোন সদস্যকে দুধ পান করাইতাম না, আমার পরিবারের কোন দাস দাসীকেও আমি দুধ পান করাইতাম না আমার আব্বা আম্মাকে দুধ পান করানোর আগে। তো মাবুদ আমি এই আমল চালাইতে থাকলাম। ফানা আবি ফি তলাবি শাই, একদিন কোন এক কাজে অনেক দূরে চলে গেলাম আমি। তালাব করে আলাইহিমা হাত্তা না মা, আমি আসার আগেই তারা দুজন ঘুমায় গেছে। প্রতিদিন ঘুমের আগেই 2 গ্লাস দুধ পান করাই, তারপর তারা ঘুমায়, কিন্তু আজকে আমি আসার আগেই তারা ঘুমায় গেছে। উনি বলেন আমি আসলাম, ফাহালাবতু লাহুমা রাবুকাহুমা, তাদের দুধের এই দুধ খাওয়ার জন্য, পান করার জন্য ওই অংশ আমি দহন করলাম। দহন করার পর আমি আসলাম, আসার পর ওয়াজাদতুহুমা নাইমাইন, তাদের দুইজনকে আমি ঘুমন্ত পাইলাম। আয়েশা দিকে আব্বা আম্মা ঘুমায় গেছে। আমি চিন্তা করলাম এখন কি করা যায়। ওয়া কারিহতু আন আববিকা ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালা, আমি এটাও পছন্দ করলাম আব্বা আম্মার আগে আমার পরিবারের কাউকে পান করানো, এটা আমার জন্য ঠিক হবে না। ওই ব্যক্তি বলেন, এই চিন্তা করে আমি রাতের বেলা লাবিস্তু ওয়াল কাদাহু আলা ইয়াদাইয়া, মাবুদ রাতের বেলা আমি দাঁড়িয়ে রইলাম, দুধ ভর্তি 2টা পাত্র আমার হাতে, আমি অপেক্ষা করতে লাগলাম। আনতাজিরু ইস্তিকাযাহুমা, তাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করতে লাগলাম। হাত্তা বারাকাল বাসর, হাত্তা বারাকাল ফাজর, ফজর যখন উদিত হয়, তার মানে ভোরের আলো যখন শুরু হয়, ওই মুহূর্তে তাকায় দেখলাম ইস্তাইকাযা, আব্বা আম্মা জাগ্রত হয়ে যায়। ওয়া শারিবা গাবুকাহুমা, তারা তাদের দুধ পান করে নেয়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহি ফাফরিজান্না মা নাহনু ফীহি মিন হাদিহিস সখরা, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই আমলটা যদি আমি তোমার জন্য করে থাকি, মেহেরবানি করে গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও। আল্লাহর নবী বলেন, ফানফাজারাত সখরা শাইআন লা ইস্তাতিউনাল খুরুজ, তিনজন তাকায় দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথর সরে যায়, কিন্তু তাকায় দেখে সামান্য একটু সরছে। লা ইস্তাতিউনাল
খুরুজ, এই পরিমাণ ফাঁকা হইছে যে পরিমাণ ফাঁকা দিয়ে বের হওয়া যাবে না, ফাঁকা হইছে, আলো বাতাস আসতেছে। এবার দ্বিতীয় জন দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, কানাত আহাব্বাত নাসি ইলাইয়া, এই বোনটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে পছন্দের মেয়ে ছিল, আমার কাছে সবচেয়ে পছন্দের ছিল আমার কাছে। ফারাতুহা মিন নাফসিহা, আমি মনের কুবাসনা তার সাথে, কুবাসনা আমি তার সাথে পূরণ করার ইচ্ছা, অভিপ্রায় ব্যক্ত করলাম তার কাছে। আমি তার কাছে বললাম, আমি তোমার সাথে আমার মনের কুবাসনা পূর্ণ করতে চাই। ফামতানাআত মিন্নি, আমার বোন অস্বীকার করলো, কোন অবস্থাতে আমার সাথে কোন প্রকার অপকর্ম করতে রাজি হলো না আমার চাচাতো বোন। এই অবস্থা চলতেছে, হাত্তা লাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিন, দুর্ভিক্ষ দেখা দিল দেশে। আর ওই দুর্ভিক্ষের মধ্যে সেও মরছে, আবার অনটন লেগে গেছে তার। রাজাত নিয়ে আমার কাছে আসছে, টাকা চাওয়ার জন্য আসছে। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনারিন আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, আমি তাকে 120 দিনার স্বর্ণ দিলাম এই শর্তে আমার এবং তার মাঝে আমি যে কর্মটা করতে চাই এটার সুযোগ সে করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পর ফাফালা, চাচাতো বোন রাজি হয়ে গেছে, টাকা নিছে, টাকা নিয়ে চলে গেছে। সময় অনুযায়ী আমি গেলাম, হাত্তা কাদারতু আলাইহা, মাবুদ আমি সব সামর্থ্য পাইলাম, একদম পৃথিবীর কেউ দেখবে না এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি, সবকিছু ঠিক ছিল, দুনিয়ার কেউ দেখবে না। এই মুহূর্তে আমার বোন আমাকে বলল, লা উহিল্লু লাকা আন তাফুত্তাল খাতামা ইল্লা বিহাক্কিহা, ভাই মোহর তোমার জন্য আমি হালাল মনে করতেছি না, এই মোহর ভাঙা তোমার জন্য আমি হালাল মনে করতেছি না। মোহর ভাঙা মানে একটা মেয়েকে একটা ছেলে মোহর দিয়ে বিয়ে করে, বিয়ের পর তার পুরো শরীরের মালিক হয় একটা ছেলে, তো বলতেছে তুমি অবৈধভাবে আমার মোহর ভাঙতে পারো না, এর মানে অবৈধভাবে আমার মালিক হওয়াটা এটা অন্যায়, তোমার জন্য এটা বৈধ নয়। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ ফাতাহাব্বাসতু আনিল রুকুই আলাইহা, সাথে সাথে তোমার ভয় হলো, আমি সাথে সাথে কর্ম থেকে নিজেকে বিরত রাখলাম। এটা কিন্তু সহজ কথা না। সবচেয়ে সুন্দরী একজন আপনার সামনে, পৃথিবীর সব যা যা প্রতিবন্ধক আছে কিছুই নাই, আল্লাহ ছাড়া কেউ দেখতেছে না। ওই মুহূর্তে আল্লাহ ভয়ে সে নিজেকে বিরত রাখলো এবং বলতেছে, আল্লাহ আল্লাহ দুনিয়ার সবচেয়ে প্রিয় হওয়া সত্ত্বেও আমি তার থেকে অপকর্ম করা থেকে বিরত থাকলাম। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফীহি অথবা ফাফরিজ আন্না মা নাহনু ফীহি, আল্লাহ আমাদেরকে তুমি মুক্তি করো এই পাথর থেকে। টাকা দেখে ফাওয়াজাত, এই পরিমাণ তারা টাকা দেখে আগের চাইতে আরেকটু ফাঁকা হয়েছে, তবে বের হওয়ার মতো এখনো ফাঁকা হয় নাই, তবে আগের চাইতে আরেকটু বেশি ফাঁকা হয়েছে। এবার তৃতীয় জন বললেন, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু জারাআ, আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক কাজে নিয়োগ দিয়েছিলাম, নিয়োগ দেওয়ার পর ফাআতাইতু আজরাহুম, তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দিয়েছি। এক ব্যক্তি গায়রা রাজুলিন ওয়াহিদিন তারাকাল্লাযী লাহু, সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, আল্লাহ ওয়া যাহাবা, সে চলে গেছে। সাম্মারতু আজরাহু, আমি তার পারিশ্রমিকটা ব্যবসায় খাটাইলাম। ব্যবসায় খাটানোর পর ফাকাসুরাত মিনহুল আমওয়াল, অনেক সম্পদ হলো। এই লোকটা অনেকদিন পর আসছে, আসার পর আমাকে বলল, আদি ইলাইয়া আজরি, আমার টাকা দাও, পাইতাম তোমার কাছে, না নিয়ে গেছি অনেকদিন আগে। শ্রমিক আয়েশা বলতেছে, অনেকদিন আগে না নিয়ে গেছি, টাকাটা দাও। ওই ব্যক্তি বলতেছে, কুল্লু মা তারা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গনামি ওয়াল রাকিব, সমস্ত পশুর দিকে তাকাও, গরু, গাবি, মেষ, ছাগল, দাস, দাসী, যা দেখা যায় ওই মাঠের মধ্যে সব তোমার, সব তোমার, আমি তোমাকে দিয়ে দিলাম, সব তোমার পারিশ্রমিক। ওই ব্যক্তি বলতেছে, লা তাস্তাহজি বি, আমার সাথে তুমি উপহাস করবা না। ওই ব্যক্তি বলে, না না, উপহাস করি না, আমি তোমার পারিশ্রমিক, তোমার ব্যবসায় পারিশ্রমিকটা আমি ব্যবসায় খাটাইলাম। ব্যবসায় খাটানোর পর এই সম্পদগুলো অর্জন হয়। আমি আল্লাহর কাছে নিয়োগ করেছিলাম, আল্লাহ কোনদিন যদি ওই বান্দা ফিরত আসে, আমি সমস্ত ব্যবসায় যা লাভবান হলাম সব তাকে আমি দিয়ে দিব। যাও যাও, তোমার সব সম্পদ তুমি নিয়ে যাও।
ওই ব্যক্তি বলে আল্লাহ এবার লোকটা সব সম্পদ নিয়ে রওনা হয়, ওয়ালাম ইয়াতরুক শাইআ, সামান্য একটু অংশ রেখে যায় নাই। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আমি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে তুমি যতটুকু অংশ বাকি আছে পাথর সরায়া দাও। আল্লাহ নবী বলেন তাকা দেখে পাথর পুরা গুহার মুখ থেকে সরে যায়, আল্লাহ তাদেরকে ওখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। পাথর পুরোটা সরে গেছে, কেন? আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই ভালো আমল ওইটার বিনিময়ে হলে পাথর সরায়া দাও। এইখান থেকে বোঝা যায় আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে কিছু বলা এটা জায়েজ আছে। এই জন্য আপনি রোজা রাখবেন, রোজা রাখা ইফতারের আগে বললেন আল্লাহ আমি রোজাটা তোমার জন্যই রাখছি, আল্লাহ আমি সিয়ামটা তোমার জন্যই রেখেছি, আল্লাহ আমার এই সিয়াম আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য রাখি না, আল্লাহ রমজান মাস না এরপরেও আমি সিয়াম রাখছি শুধু তোমার জন্য, আল্লাহ ব্যবসা আমার একটু সমস্যা চলতেছে, আল্লাহ আমার এই সিয়াম যদি আল্লাহ তোমার জন্য হয়ে থাকে আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও। এইভাবে দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফ 2272 নম্বর হাদিস। আশা করা যায় সত্যি যদি ওই দোহাইকৃত আমল আল্লাহর জন্য হয় ওই আমলের বিনিময়ে আল্লাহ আপনার মনের ওই চাহিদা পূরণ করার ব্যবস্থা করবেন। এটা হলো 13 নাম্বার, দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এটা আমরা করতে পারি। 14 নাম্বার আইয়াকুনা ওয়ারজুতা আই জামিলান হাসানা, যিনি দোয়া করবে তার উদ্দেশ্যটা সুন্দর হতে হবে। যিনি দোয়া করবে তার উদ্দেশ্যটা সুন্দর হতে হবে। দোয়া যিনি করবে তার উদ্দেশ্যটা যেন সুন্দর হয়, উদ্দেশ্যটা যেন চমৎকার হয়। যেমন কি আপনি দোয়া করলেন আল্লাহুম্মা রযুকনি মালা, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, কেন? লিউসাল্লিতাহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ আমি হকের পথে এই টাকা খরচ করব। তাহলে উদ্দেশ্য খারাপ না ভালো? আল্লাহুম্মা রযুকনি ইলমা, আল্লাহ তুমি আমাকে বিদ্যা দাও, কেন? কাইফা আল্লিমা ইবাদাতিনাল্লাহ, আমি যেন মানুষকে আল্লাহ দ্বীন শিখাইতে পারি। এখন বলেন কেউ বিদ্যা শিখবে মানুষকে আল্লাহ দ্বীন শেখানোর জন্য, উদ্দেশ্য কি ভালো না খারাপ? আল্লাহুম্মা রযুকনি যাওজাতান লিআতাআফফা বিহা আনিল মাহারিম, কেউ দোয়া করলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবি মিলায়া দাও আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। এই উদ্দেশ্য কি খারাপ না ভালো? এই উদ্দেশ্য যেন সুন্দর হয়, এই সুন্দর উদ্দেশ্য দিয়ে দোয়া করা। এই ব্যাপারে দলিল সূরা তাহা আয়াত নাম্বার 25 থেকে 36 নাম্বার আয়াত। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে রব্বি শরহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বক্ষকে উন্মোচিত করে দাও, ওয়াসসির লি আমরি, আমার বিষয় আমার জন্য সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে জড়তা তুমি সরায়া দাও। তা কেন? ইয়াফকাহু কওলি, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। এখন বলেন এই যদি বললেন আমার জবানের জড়তা তুমি সরায়া দাও, কেন? মানুষ যেন বুঝতে পারে। এখন আমার জবানকে তুমি আল্লাহ সুন্দর করে দাও, মানুষ যেন আমার কথা বুঝতে পারে, আমি যেন মানুষকে দাওয়াত দিলে দাওয়াতটা গ্রহণ করতে পারে। এটা কি ভালো উদ্দেশ্য না খারাপ? তো মুসা আপনি দোয়া করলেন আল্লাহ আমার জবানের জড়তা দূর করে দাও। এইজন্য যাদের জবানে জড়তা আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন আল্লাহ তুমি আমার জড়তা দূর করে দাও, আমি দ্বীনের জন্য কাজ করব। বেচারা ইংরেজি শিখে কিন্তু জবানে আসে না, আপনার কি নিয়ত আল্লাহ জানে। যদি এরকম নিয়ত ইংরেজি শিখে সাল মানুষের সামনে অন্য নিয়ত আপনি এই নিয়ত করে ফেলেন আল্লাহ আমি ইংরেজির মাধ্যমে পুরো দুনিয়া দাওয়াত দিব, ইংরেজির মাধ্যমে আমি কোরআন হাদিসের প্রচার করব, আমি ইংরেজি ভাষার মাধ্যমে তুমি আমার মুখের জবানের জড়তা দূর করে দাও। সত্যি যদি আপনার নিয়ত এমন হয়ে যায় আশা করা যায় আপনার জবানের জড়তা আল্লাহ দূর করে দিবেন। উদ্দেশ্য হতে হবে সুন্দর। এরপর মুসা নবী কি বলতেছে দেখেন ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে একটু সাহায্য করে আমার সাথে দাও। হারুনা আফিজতু বিহি আজরি, আল্লাহ হারুন হইলে ভালো হয়, হারুনের মাধ্যমে আমার পাঁজরকে তুমি শক্তিশালী করো, মাজাকে শক্তিশালী করো। পাঁজর বা মাজার কথা কেন বললেন? সাধারণত আমরা কড়া কঠিন কাজ করতে গেলে কি বলি? একদম মাজায় কাপড় বেঁধে নামে, বলে না এরকম কথাটা? তো দাওয়াতের কাজ হলো দুনিয়ার সবচেয়ে কঠিন শ্রেষ্ঠ কাজ, এবং এটা কঠিন কাজ মানুষকে বুঝানো, একজন অমুসলিমকে দাওয়াত দেওয়া, আর আপনি তাকে ওই দাওয়াতের মাধ্যমে ইসলাম তার সামনে উপস্থাপন করা এবং তাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করা, ইসলাম গ্রহণের জন্য তাকে তৈরি করা, এটা সহজ কথা না। এই জন্য মুসা নবী বললেন আল্লাহ আমার এই মাজাটাকে আপনি হারুনের মাধ্যমে শক্তিশালী করেন। আল্লাহ তো বুঝলাম কেন হারুনা আফিজতু বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, আল্লাহ আমার এই দাওয়াতের কাজে হারুনকে শরীক করেন। আল্লাহ তো বুঝলাম কেন? মুসা নবী কয় কাই মুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ আমি তো একা আপনার পবিত্রতা বর্ণনা করতাম, এখন আমরা দুই ভাই মিলে করব। সুবহানাল্লাহ বলেন আল্লাহরে একা ডাকতেছি আর আমরা সবাই মিলে আল্লাহকে ডাকি, তাহলে একা ডাকাটা আমি একা ইবাদত করলাম আর সবাই আল্লাহকে ডাকতেছি,
তাহলে ইবাদতের সংখ্যা পরিমাণ কি কমে না বাড়ে? না তো বলতেছে আল্লাহ আমরা দুইজনে তোমার তাসবিহ পাঠ করব। তাহলে আল্লাহর তাসবিহ পাঠের সংখ্যা দুইজন হওয়া এটাই ভালো না খারাপ? তাই মুসা নবী বললেন আল্লাহ আমার ভাইকেও আমার সাথে শরীক করে দেন। কাই তুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি। আমি একবার আল্লাহ বললে একবার হবে আল্লাহ, আমরা দুই ভাই যদি বলি আল্লাহ তাহলে আল্লাহ হবে দুইবার। আমরা দুই ভাই যেন তোমার জিকির করতে পারি, তোমার তাসবিহ পাঠ করতে পারি। আমরা দুই ভাই দুইজনকে দাওয়াত দিলে দাওয়াত হবে ডাবল। তাহলে কাজ উদ্দেশ্য এটাই ভালো না খারাপ? এইজন্য দোয়াকারীর উদ্দেশ্য হলো চমৎকার। এই উদ্দেশ্য যখন ভালো হবে ফলাফল কি? সূরা তাহা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাকাদ কুতিতা সুলাকা ইয়া মূসা, মূসা তুমি যে দোয়া করেছো তোমার উদ্দেশ্য বড় ভালো, বড় চমৎকার। তোমার উদ্দেশ্য যেহেতু চমৎকার আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে দিলাম। তোমাকে দেওয়া হলো যা তুমি চেয়েছো তাই তোমাকে দেওয়া হলো। এই জন্য উদ্দেশ্য আপনি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমি দোকানটা দিয়েছি আল্লাহ আমারে হালাল রিজিক দেওয়ার জন্য, আমার ঘরে আমার পরিবার যেন সুদি কারবারে না যায়, আল্লাহ আমার পরিবারের কেউ যেন চুরি না করে, আমার পরিবারের কেউ যেন কোনোদিনও আল্লাহ হারাম টাকার প্রতি তাদের কোনো লোভ না থাকে। আল্লাহ এই কারণে আমার এই ছোট্ট দোকানে তুমি বরকত দান করো। উদ্দেশ্যটা আপনি আল্লাহর কাছে পেশ করেন। আপনার এই দোকানের উদ্দেশ্যকে এটা আল্লাহর কাছে পেশ করেন। আপনি ব্যাংকে টাকা রাখছেন, উদ্দেশ্য হলো সুদা, কি সুন্দর উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যদি আপনি টাকা রাখেন ব্যাংকের মধ্যে, আর এই উদ্দেশ্যের মাধ্যমে আপনি কি করলেন? আমরা কত বোকা দেখেন, আমরা আমার সন্তানের, আমার পরিবারের, আমার বিবির দুনিয়া সাজানোর জন্য আমি আমার আখিরাত বরবাদ করে দিচ্ছি। আমার বিবির দুনিয়া সাজানোর জন্য আমার আখিরাত নষ্ট, আমার সন্তানের দুনিয়া সাজানোর জন্য আমার আখিরাত নষ্ট। কথাটা ভাববেন, আজকে সারাদিন ভাববেন এই কথা যে কি করতেছি আমরা। আমি তো আরেকজনের দুনিয়া সাজানোর জন্য আমার দিন আমি নষ্ট করে দিচ্ছি। আমি আরেকজনের দুনিয়া সাজানোর জন্য আমি আমার আখিরাত শেষ করে দিচ্ছি। আমার সন্তানের দুনিয়া সুন্দর হবে, আমার সন্তানের ব্যাংক ব্যালেন্স হবে, তাই সুদি টাকা তার নামে আমি এক ব্যাংকে রাখলাম। তা আপনার সন্তানের সুন্দর দুনিয়ার জন্য আপনি আপনার আখিরাত বরবাদ করে দিচ্ছেন। মরার সাথে সাথে রক্তের নদীর মধ্যে আপনার সাঁতার চলবে, কিয়ামত পর্যন্ত সুদখোরের এই শাস্তি চলবে। আপনি আপনার আখিরাত বরবাদ করলেন কার দুনিয়া সাজানোর জন্য? এজন্য প্রিয় মুসলিম ভাইরা এই বাংলাটা ভালো করে মনে রাখবেন যে অন্যের দুনিয়া সাজানোর জন্য আমার আখিরাত আমি বরবাদ করতে পারি না। অন্যের দুনিয়া সাজানোর জন্য আমার আখিরাত আমি বরবাদ করতে পারি না। অন্যের দুনিয়া সাজানোর জন্য আমার আখিরাত আমি বরবাদ করতে পারি না। এই শিক্ষা বিবিকে দেন, এই সবক সন্তানকে দেন, এই সবকটা সারা জীবন মনে রাখবা। কারো দুনিয়া সাজাইতে গিয়ে তোমার আখিরাত তুমি নষ্ট করে দিবা। কথাটা মনে থাকবে না? একজনে খুশি হয় ডিজে পার্টিতে গেলে, একজনে মদ খায়, ওই মদ পার্টিতে বন্ধু গেলে খুশি হয়। এখন বলেন খুশি হলো মানুষ, নারাজ হলো কে? আল্লাহ। আপনার বন্ধুরে খুশি করতে গিয়ে আপনার আখিরাত বরবাদ করে দিবেন। এজন্য আমাদের দুনিয়ার সাথেই দিকে নিজের আখিরাত নষ্ট করে দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। বলতেছিলাম 14 নাম্বার দোয়াকারীর উদ্দেশ্য হতে হবে চমৎকার, সুন্দর হতে হবে। আচ্ছা আমরা 15 নম্বরে ঢুকে যাই। 15 নাম্বার আত-তামুহ, অধিক প্রত্যাশা নিয়ে দোয়া করা। বলেন কি নিয়ে দোয়া করা? অধিক প্রত্যাশা, অধিক প্রত্যাশায় দোয়া করা। আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবেন, ছোটটা কেন চাইবেন? আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবেন। নবীজি বলছে আল্লাহর কাছে যখন চাইবাই তো আল্লাহ কত মহান, ওই মহানের কাছে মহান জিনিস চাই। তো চাইলে অধিক প্রত্যাশা, বলছে অধিক প্রত্যাশা নিয়ে, অধিক প্রত্যাশা নিয়ে দোয়া করা। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দিও আমাকে, জান্নাতুল ফেরদাউস দিও, জান্নাতুল ফেরদাউস দিও। তো এই মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর কাছে বড়টা চাইলে আল্লাহ যদি একবার আপনার চাওয়া কবুল করে নেয় অন্তত খুশি হয়ে ছোটটা তো দিয়ে দিবে। এজন্য চাইলে অধিক প্রত্যাশা নিয়ে চাও। আবার প্রত্যাশা মাফিক জান্নাতুল ফেরদাউস দিতে পারেন আল্লাহ। আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন। হুজুর একটা প্রমাণ দেখি আমরা প্রত্যাশা মাফিক কি হইলে কেমন ভাবে দোয়া করা। সূরা সাদ আয়াত নাম্বার 35। সুলাইমান আলাইহিস সালাম দেখেন আল্লাহর কি বলে, রব্বি হাবলি মিল্লাদুনকা রব্বি ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি। সুলাইমান নবী বলে আল্লাহ আমারে ক্ষমা করেন। আগে মাফ চাই আল্লাহ, হাবলি আল্লাহ আপনি আমাকে দান করেন মুলকা এমন রাজত্ব লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যেই রাজত্ব আমার পরে আর কেউ পাবে না দুনিয়ায়, এমন রাজত্ব আমারে দেন। সুলাইমান নবীর উদ্দেশ্য হলো মানুষকে কি পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ দিবে না? এজন্য চিন্তা করলেন যে আল্লাহ এমন রাজত্ব আপনার কাছে চাই যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না।
ঘটনা চলতে সুলাইমান নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন মুলকা এমন রাজত্ব দেন লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে আর কেউ পাবে না এমন রাজত্ব দেন। আল্লাহ কয় ঠিক আছে। সূরা সদের 35 এবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন আসাফারনা লাকুম বিহি, এমন রাজত্ব দিলাম বাতাসকে পর্যন্ত তার অধীন করে দিলাম, তার অনুগামী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাজরি বিআমরিহি রাখাআন হাইতু আসাব, সুলাইমান নবীর আদেশে বাতাস যেভাবে ইচ্ছা চলতে পারে, নিজের মন মতো না, সুলাইমান নবীর আদেশে, সুলাইমান নবীর আদেশে হাইতু আসাব, সুলাইমান নবী যেখানে যেতে চাইলে আমি 1 মাস আকাশে থাকবো, ঠিক বাতাস বাধ্য 1 মাস আকাশে রাখতে। সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিলেন বাতাস। আল্লাহ শুধু বাতাস না, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, শয়তানকেও আপনার অধীন করলাম। শয়তান আপনার উপরে কিছু করতে পারবে না, শয়তান আপনার কথা চলতে হবে। কুল্লা বান্নাইন, শয়তানের মধ্যে একজন শয়তান আছে সমুদ্রে থাকে, এরা খুব ভালো কাজ করতে পারে। কি কাজ? প্রাসাদ বানাইতে পারে সুন্দর। সুলাইমান নবীকে বললেন এরকম প্রাসাদ নির্মাণকারী শয়তান, এদেরকে আপনার অধীন করে দিলাম, আপনি যা মন চায় তা নির্মাণ করে নিতে পারেন। এরপরে বললেন ওয়াস মানে ডুবুরি, ওই ডুবুরি কিছু শয়তান আছে, এগুলোর আপনার অধীন করে দিলাম। নদী সমুদ্রে কিছু পড়লে ওই ডুবুরি শয়তানদেরকে বললেন সাথে সাথে এনে দিলেন। বাকি ওয়াফারিনা মুকাররানিনা ফিল আসফার, আরো অনেক যাদেরকে শিকলবন্দি, এই শিকলবন্দি অবস্থায় থাকবে, আপনি যতক্ষণ বলবেন শিকলবন্দি এখানেই থাকবে, এখান থেকে এদিকে যেতে পারবে না সেদিকে যেতে পারবে না, এগুলা দিলেন। এরপর আল্লাহ কয় হাযা আতাউনা, দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ কয় এগুলো আমার অনুগ্রহ, আপনার নবী সামান্য। সুবহানাল্লাহ। পুরো দুনিয়াতে এসেছে কি বলে আল্লাহ, কি বলে বলেন না, আল্লাহ কি বলতেছে? একটু আমার দিকে তাকান। এক হাদিসে বুখারীর বর্ণনা, ইয়াকবিসুল্লাহুল আরদ, আল্লাহ কিয়ামতের ময়দানে পুরা জমিনটাকে এই হাতে নেবেন। আল্লাহু আকবার। পুরা পৃথিবীটা এখানে নেবেন, নেওয়ার পর ওয়ায়াকবিস সামাওয়াত বিয়ামিনিহি, পুরা আসমান যা আছে সব পেঁচায় আল্লাহ একদম সামান্য ছোট্ট মতো ডান হাতে নেবেন। হাত কল্পনা করবেন না, কেমন আল্লাহ ভালো জানে হাত। নেওয়ার পরে যে দেখেন এইভাবে বলবে আল্লাহ, বাদশাদের সামনে কে বলবে রাজা বাদশা কিরে ধরাও, অবৈধ হাত আর বৈধ হোক সব দিকে বলবে। ঘটনা কি? এই যে এইখানে রাজত্ব করছিল না, এই যে আসমান, এই যে জমিন, এটার নিচে রাজত্ব করছিল, বলছিল আমি 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 আমারে ক্ষমতাতে কেউ পাইতে পারবে না, বলছিল সব চুপচাপ এইভাবে থাকবে সব। আল্লাহ বলবে এই যে পৃথিবী, এই যে আসমান, এবার বলেন আল্লাহ কত মহান। আল্লাহ পুরো পৃথিবী আসমান জুড়ে এবং এখানে রাজত্ব করেছিল। লিমানিল মুলকুল ইয়াওম, আজকে রাজত্ব কার বলো? আল্লাহ বলবে আজকে রাজত্ব এরা জবাব দেওয়া লাগবে না, আমার কারণ নবী বলে সব নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ বলবে জবাব তোমরা কি দিবা? আমি জবাব দিয়ে দিই লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা রাজত্ব সব আমার। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর এত কিছু দেওয়ার পর আল্লাহ কয় হাযা আতাউনা ফামনুন, আপনাদের দিলাম আমি সামান্য, ফামনুন আপনার মন চাইলে অন্য কাউকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফামনুন মন চাইলে দিয়ে দেন, কাউকে দিয়ে দেন। আর আমসি মন চাইলে নিজেই রাখেন, বিগয়রি হিসাব, কোনো হিসাব নিব না। আপনার মন চাইলে দিয়ে দেন, মন চাইলে নিজে রাখেন, আমি একটু হিসাব দিব না। সুবহানাল্লাহ। যে মুসলমান ভাইরা আল্লাহর কাছে আর কিভাবে যাবেন বলেন, এত কিছু দিতে আল্লাহ রাজি। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে দেখেন নবীজি কি বলেন, কয় সুলাইমান নবী আল্লাহর কাছে এগুলা চেয়ে নেওয়ার কারণে এমন এমন ঘটনা নবীজির জামানায় ঘটছে। বুখারী শরীফের 4808 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি বলেন আবু হুরায়রা তাফাল্লাতা ইবনা ইফরিতান মিনাল জিন্নি তাফাল্লাতা আলাইয়াল বারিহা, গত রাতে একটা দৈত্য গত রাতে আসছে। বুখারী শরীফের বর্ণনা, একটা দৈত্য গত রাতে আসছে। আবু হুরায়রা বলেন আও কালিমাতান নাহওয়াহা, অথবা এই জাতীয় কোনো কথা নবীজি বলছেন। কেন? বল ইয়াতা আলাইহিস সালাম, রাতের বেলা আমার নামাজ ডিস্টার্ব করতে আসছে একটা দৈত্য। নবীজি নামাজ ডিস্টার্ব করতে একটা দৈত্য আসছে। আবু হুরায়রা বলছেন তারপর এই দৈত্য আমার কাছে আসার পর ফামকানা বিআল্লাহু মিনহু, তারে আমার কবজায় নেওয়ার জন্য আল্লাহ আমারে শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর কি করলেন? ফারাতু আন আরদিকাহু ইলা সারিয়াতি মিন সাওয়ারিল মসজিদ, আমার মন চাইছিল এটা বাইদা এই মসজিদের একটা কুটির সাথে বাইদা রেখে। হুজুর কেন বাঁধলেন না? কেন বাইদা রাখতাম জানেন? হুজুর বাঁধবেন কেন কুটির সাথে? শুধু বাঁধতাম না, হাত্তা তুসবিহু ওয়া তানজুরু কুল্লুকুম, সকালবেলা তোমরা আয়েশা ওই কুটির সাথে ওই দৈত্যরে দেখতা। সুবহানাল্লাহ। দৈত্যরে তোমরা দেখতা, যদি বেঁধে রাখতাম। বুখারী শরীফের বর্ণনা।
মাধ্যম না দেখতাম আমরা সকালবেলা এসে নবীজি বলেন ফাযাকারতু মাওলা কি সুলাইমান, আমার ভাই সুলাইমানের কথা মনে পড়ে গেছে তাই ছেড়ে দিছি। কি কথা? সুলাইমান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এমন রাজত্ব দাও যে রাজত্ব আর কাউকে তুমি দিবা না, তো আমি যদি ওরে বশ করি। সুলাইমান নবীর রাজত্বে কেমন হয়ে গেল না, তাই ওরে আর বেঁধে রাখলাম না, কারণ জিন বাঁধা তো সুলাইমান নবীর কাজ, তাই আমি বাঁধলাম না, আমার ভাই সুলাইমানের সম্মানার্থে ওরে আমি ছেড়ে দিচ্ছি। বুখারী শরীফের আরেকটা বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা 542 নম্বর বর্ণনা, এটা বুখারী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন যে কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নামাজে দাঁড়াইছে, বুঝলেন, নামাজে দাঁড়ানোর পর ফাসামি'না ইয়াকুল, নামাজের মধ্যে নবীজি বলতেছে আউযু বিল্লাহি মিনকা, নামাজে বলতেছে আমি তোর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। নামাজে তুই কি, বুঝলেন, আমি তোর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই বলতেছে, তিনবার বলছে আমি তোর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আর বলছে ওয়া আল আনুকা বিলানাতিল্লাহ, আমি তোর অভিশাপ দেই যেমন অভিশাপ আল্লাহ দেয়। সাহাবারা ঘটনা কি কার সাথে কথা, নামাজে বলতেছে আমি তোরে, আপনারা কিন্তু আবার এরকম কথা বলেছেন নবীজি নামাজে জান্নাতের গাছ ধরতে গেছে, জান্নাত ধরতে গেছে, আপনাদের মধ্যে কি এরকম জান্নাতকে পান যদি নামাজে ধরতে যায়? এবার আমার শুনে জানেন আমি এরকম এক নামাজে পায়া গেছি, পায়া যাওয়ার পর ধরতে গেছিলাম, তখন আপনার জন্য আলাদা মশলা হবে, আমার মধ্যে কেউ ধরতে যায় যায় কিন্তু নামাজে। তো নবীজি বললেন আমি তোর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তোর অভিশাপ দেই, তিনবার বললেন। বলার পরে নবীজি কি করলেন দেখেন, এরপরে নবীজি বাসাতাইয়া দাহু, হাত এভাবে দিছে, এভাবে কান্না হুইয়া কানা ওয়া শাইআ, কিছু একটা ধরতে চায়, আমরা তো কি ধরবে, নামাজের সামনে তো কিছু নাই, ধরবে কি? নবীজি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর আমরা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সামি'নাকা তাকুলু ফিস সালাতি লাম নাসমাউকা, হুজুর আপনারা আজকে এমন কিছু নামাজে বলতে শুনলাম যা ইতিপূর্বে কখনো বলতে শুনি নাই, ওয়া আইনাকা বাসাতাইয়া, আর দেখলাম হাত বাড়ায় দিয়েছেন সামনে, ঘটনা কি? আল্লাহ নবী বলেন ইন্না আদুওয়াল্লাহি ইবলিস, আল্লাহ শত্রু ইবলিস, যা আমি শিহাবিন মিন্না লিয়াজআলাহু ফি ওয়াজহি, আগুনের একটা আগুনের খণ্ড নিয়ে আল্লাহর শত্রু ইবলিস আইছে আমার মুখে মারার জন্য। নাউযুবিল্লাহ, কত বড় দুশমন, আমি নামাজে ও আমার মুখে আসছে মারার জন্য আগুনের খণ্ড। বুঝুন, তারপর আল্লাহর কাছে আশ্রয় ছিলাম তিনবার, এরপরে দূরে যায়, কিন্তু যাওয়ার পরে খালি বলে দেখা রাখে আগুন, এবং দেখা রাখতেছে মানে মারবে আমারে মারবে। শেষে কি করলাম, কি বললেন হুজুর? শেষে গেলাম ধরতে। হুজুর ধরেন নাই কেন? নবীজি বলেন ওই টাইমে সুলাইমান নবীর কথা মনে করে গেছে। সুলাইমান নবী যদি দোয়া না করতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এমন রাজত্ব দাও, ওই দোয়াটা যদি না করতেন এরে আমি বন্দী করতাম। শুধু তাই না, নবীজি বলেন ইয়াল আরাবিহি বিলদান আহলি মদিনা, সকালবেলা মদিনার ছোট ছোট বাচ্চারা তারে নিয়ে খেলা করত। নবী কি বললেন? ওই যে সুলাইমান নবী আল্লাহর কাছে বলছে, সুলাইমান নবীর মহব্বতে ওনারে সম্মান করতে গিয়ে আমি ওনাকে ছেড়ে দিলাম। সেই বর্ণনাটা বলে শেষ করে দিচ্ছি, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। সুলাইমান নবী আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছে। কয়টা? তিনটা জিনিস চাইছে, আল্লাহ দুইটা দিয়েছে, একটা দেয় নাই। নবীজি কয় আমি আশাবাদী ওই তৃতীয়টা আল্লাহ আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ। সহিহ ইবনের বর্ণনায় আবার নবীজি বলছেন না, আমি আশাবাদী সুলাইমান নবীরই আল্লাহ তিন নাম্বারটা দান করছে। কিন্তু বেশি ইবনে কাসিরের বর্ণনা, নবীজি বলেন আমি আশাবাদী তিন নাম্বারটা আমাদেরকে দিয়েছে। কি? এক নাম্বার আল্লাহর কাছে চেয়েছে হুকমা। দেখেন কি আজীব কথা, সুলাইমান নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ হুকমা আইসাদিফ হুকমা, আল্লাহ তুমি আমাকে এমন বিচার করার ক্ষমতা দাও যেই বিচারটা তোমার বিচারের সাথে মিলে যায়, অর্থাৎ তুমি যেমন বিচার করো হুবহু ওই বিচারটাই যেন আমি করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ সুলাইমান নবীর ঠিক আল্লাহর ফয়সালা যেমন এমন ফয়সালার ক্ষমতা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেওয়ার পর এইজন্য বাবা দাউদ নবী একবার বিচার করছিল, আচ্ছা বিলকুল আমাদের আলোচনা আল্লাহ বাঁচায় রাখলে মসজিদে কতদিন পর্যন্ত যদি আল্লাহ বাঁচায় রাখে আর ওই আলোচনা যদি আসে তাহলে আমরা আলোচনা করবো যে দাউদ নবী একবার বিচার করছিলেন আপনার বকরি 99টা বকরি ইত্যাদি বিভিন্ন মাসালা। তো দাউদ নবীর এরকম আপনার বিচার করার পর সুলাইমান আলাইহিস সালাম বিচার যে করছে, যারা করছে কি বিচার করছে এর উপর, বা আবার গিয়ে বিচার করবে। তো এরকম বারবার পাঠানোর পর দাউদ নবী পাঠায় কে? হুজুর একজনে পাঠাইছে, বা নিয়ে আসো, হে আমার ছেলে সুলাইমান, তো তুমি বারবার পাঠাইছো তো আব্বা বিচারটা আগে করলাম। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন
বিচক্ষণতা দান করেছিলেন যে আল্লাহ যেমন ফয়সালা করেন অবিকম ওই ফয়সালা করার ক্ষমতা সুলাইমান নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। 2 ওয়াসালাকুল কামলা ইয়াবদি মিন বাদিহি আহাদ, আর আল্লাহর কাছে চাইছে আল্লাহ এমন রাজত্ব দেন যে আমার পরে আর কাউকে দিবেন না, এটাও আল্লাহ কবুল করছেন। কারণ দুনিয়ার রাজত্ব আল্লাহ আরো 3 জনকে দিয়েছে সুলাইমান নবী ছাড়া, কিন্তু বাতাসের উপর, পিঁপড়ার উপর, সাপের উপর, পানির উপর এরকম ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। আর তৃতীয় আরেকটা চাইছে কি, আইয়ুমা রাজুলিন খারাজা মিন বাইতিহি লা ইউরিদু ইল্লা সালাতা ফি হাদাল মসজিদ, এ মাবুদ আমি তোমার কাছে প্রার্থনা করলাম কোন মানুষ যদি ঘর থেকে বের হয় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য, মাবুদ তোমার কাছে আমি প্রার্থনা করি খরজা মিন ইয়াউমিন মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আর গুনাহগুলো তুমি জন্মের দিনের মতো নিষ্পাপ অবস্থায় তার গুনাহগুলো তুমি এইভাবে মাফ করে দাও। মা তারে জন্ম দিয়েছে আজকে এরকম নিষ্পাপ করে দিও তুমি। এই ছিল 3 নাম্বার দোয়া। আমাদের নবীজি বলেন নবীজি বলেন আমার আশা এই 3 নাম্বারটা আমার উম্মতের জন্য আল্লাহ কবুল করেছেন। এই উম্মতের জন্য আল্লাহ কবুল করেছেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করবে, নামাজ আদায় করবে 2 রাকাত না, বাইতুল মুকাদ্দাস সালাত আদায় করলেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আজকে দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন গুনাহ তার থেকে ঝরিয়ে এরপর আল্লাহ তাকে সেখান থেকে বের করেন। তাহলে আমরা 15 নাম্বারটা আমরা জানলাম অধিক প্রত্যাশা নিয়ে দোয়া করা। সুলাইমান নবী পুরো দুনিয়া আল্লাহর কাছে চাইছে, বলেন আল্লাহ দিছে কি দেয় নাই? সুলাইমান নবী শুধু মানে প্রত্যাশার চাইতে বেশি দিয়ে দিয়েছে আল্লাহর কাছে, খালি হইছে আল্লাহ দুনিয়া। আল্লাহ শুধু দুনিয়া দিয়েছে এমন না, পিঁপড়া পিপিলিকা যা আছে ছোট বড় সবকিছু রাজত্ব আল্লাহ দান করেছেন। এই জন্য অধিক প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে 15টা আদব আলোচনা করলাম এই আদব অনুযায়ী যেন আমরা আমল করে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।